সচিবালয়ে যে বিষয়টা হয়েছে এটা খুবই দুঃখজনক এবং আমি মনে করি অ্যাজ এ সাধারণ স্টুডেন্ট হিসেবে এটা আমাদের যে বর্তমান যে সরকার আছে এই সরকারের যে প্রশাসনিক নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটা রয়েছে সেখানটা কিছুটা দুর্বলতা রয়েছে। এই দুর্বলতাটা যদি কাটিয়ে না উঠতে পারে, মানে বাংলাদেশ সচিবালয়ের মতো জায়গাটাতে যদি দুর্বৃত্তরা আগুন দিতে পারে বা স্বৈরাচারের যে দোসররা আছে বা এখনও যারা যে প্রেতাত্মাগুলো এখনও আমাদের বিভিন্ন সেক্টরে রয়ে গেছে, তারা যদি সচিবালয়ের মতো জায়গায় আগুন দিতে পারে, তাহলে আমি অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে বা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার নিরাপত্তাটা কোথায়? এই জায়গাটা থেকে বলতে চাই যে আমাদের প্রশাসনকে, অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, প্রশাসন আছে, এই প্রশাসন যদি আরও সজাগ হয় এবং ওই প্রশাসনকে যদি আরও মডিফাই করে নিয়ে আসা যায়, তাহলে আমাদের এই যেই অ্যাজ এ নাগরিক হিসেবে আমরা অ্যাজ এ শিক্ষার্থী হিসেবে যে নিরাপত্তাহীনতার কথাটা ভাবছি, সেই নিরাপত্তাহীনতা থেকে বেরিয়ে আসতে পারবো। এবং আমাদের যে গুরুত্বপূর্ণ দলিলগুলো ছিল, সেই দলিলগুলো এটা বর্তমান যে স্বৈরাচারী সরকার, আমাদের বিগত যে স্বৈরাচারী সরকার ছিল, তাদের বিভিন্ন অকারেন্স বা মানে দুর্নীতির যে তথ্যগুলো ছিল, সেই তথ্যগুলো সরিয়ে দেওয়ার জন্যই হয়তো বা চক্রান্ত করে এই আগুনটা লাগিয়ে দেওয়া হয়েছে। তা আমি এটা বর্তমান সরকারকে বলবো যে প্রশাসনের দিকে নজর দেন। আপনারা সংস্কার করবেন, সংস্কার করেন, কিন্তু আগে প্রশাসনের যেই স্বৈরাচারের যেই দোষরগুলো রয়ে গেছে এইগুলোর দিকে নজর দেন, বিচারের আওতায় নিয়ে আসেন। সচিবালয় হচ্ছে বাংলাদেশের যে প্রশাসনিক প্রাণ, ওই প্রাণের মধ্যে মূলত আগুনটা লেগেছে। যেখানে আমরা দেখতে পাই যে সচিবালয় দিনেই সাংবাদিক সহ সাধারণ মানুষ তো দূরের কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ওইখানে প্রবেশ করতে গেলে খুবই নিরাপত্তার মধ্যে দিয়ে যেতে হয় এবং নানান ধরনের প্রোটোকলের ব্যবস্থা থাকে। তারপরেও এখানে কিভাবে আগুনটা লেগেছে সেটার মধ্যে কিন্তু একটা ধোঁয়াশা এখন পর্যন্ত থেকে যাচ্ছে, যা এখনো সুষ্ঠু তদন্ত হয়নি। আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি যে একজন নৌ অফিসার যিনি বলেছেন যে এটা কোনো এই আগুনটা কোনোভাবেই প্রাকৃতিকভাবে কোনো আগুন এখানে লাগেনি, অর্থাৎ এখানে একটা ষড়যন্ত্র থাকতে পারে। যেহেতু আমরা একটা পতিত স্বৈরাচার, আমরা জানি যে পতিত স্বৈরাচার নানানভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানানভাবে পায়তারা করছে এবং দেশি বিদেশি ষড়যন্ত্র এখানে রয়েছে। এবং তারা যেহেতু দুর্নীতির পুরো একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল, সচিবালয়ের মধ্য দিক থেকে কিন্তু এই দুর্নীতির যে সাম্রাজ্যটা ওই জায়গা থেকে সৃষ্টি হয়েছিল। তো ওই অর্থে দেখা যাচ্ছে যে এখানের যে নানান ধরনের নথি থাকে, ওই নথিগুলো যেহেতু আমাদের দেশে এখন ওইভাবে ডিজিটালাইজেশন হয় নাই, তো ওইগুলো পোড়ানোর জন্যও এই কাজটা হয়। তো এখানে যে অগ্নিকাণ্ডটা ঘটেছে সেটা আমাদের আপাত দৃষ্টিতে যেই আমরা মানে চোখের দেখাতে যেটা দেখতেছি তাতেও এখানে প্রতীয়মান হয় যে এটা একটি পরিকল্পিত ঘটনা। অপরাপরভাবে নৌবাহিনীর যে বক্তব্য সেখানে এটা পরিকল্পিত ঘটনা। এখানে এখন বেশ কিছু ব্যাপার আছে যে আমি বিভিন্ন পক্ষ বিপক্ষের কথা বলতে পারি, যে এই সচিবগুলো মহাসমাবেশ ডাকছে তাদের কথা বলতে পারি, স্পেশালাইজড জেনারেলদের ক্লাসের কথাও বলতে পারি, কিন্তু আমাদের কথা হইলো এখানে যে আমাদের গোয়েন্দা ফেলিওর হয়েছে সেই ব্যাপারে কিন্তু কোনো আলোচনা নাই। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সেই ভাবনাটাও আছে যে আমাদের গোয়েন্দা সংস্থা কী করলো যে এত বড় একটা ঘটনা ঘটলো, এবং এখানে তো বেশ কিছু নিরাপত্তা বলয় অতিক্রম করার মাধ্যমে একটা সাধারণ নাগরিক সচিবালয়ে যেতে পারে, কোনো যে কোনো সচিবালয় প্রবেশ করাটাও সংরক্ষিত খুবই কঠোরভাবেই। তো সেখানে এটা তো অবশ্যই আমাদের এখন চিন্তা এবং ভাবনা, এবং পরবর্তী বাংলাদেশে আমাদের কতটুকু কার্যক্রম, সংস্কার কার্যক্রম বলি বা গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করে দেশের স্থিতিশীলতা রক্ষা করতে পারবো সেই ব্যাপারে সন্দিহান।